অংশগ্রহণ করার জন্য আমরা আসছি। আপনারা অবগত আছেন, জানেন উনি সমাজের অত্যন্ত নিরীহ লোক ছিলেন। দীর্ঘদিন এই মসজিদের মুয়াজ্জিনগিরি করেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আজান দিয়েছেন। মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য উনি দায়িত্বে ছিলেন। পাশাপাশি মসজিদের সভাপতি ছিলেন জনাব মূল হোসেন প্রধান। উনি মারা যাওয়ার পরে উনি সভাপতি আসন গ্রহণ করছেন জনাব আফসুদ্দিন সাহেব, উনি সভাপতিও ছিলেন। অতএব যিনি আসলে মসজিদের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন, অনেকেই পরিশ্রম করছেন, এর মধ্যে উনি সময় পাইছেন একটু বেশি। উনি সবসময় মসজিদের কেয়ার করতেন, যত্ন নিতেন, পরিষ্কার পরিচ্ছন্ন করতেন, বাজারে ব্যবসা করতেন। আমি আপনাদেরকে বলবো, আসলে জানাজায় দাঁড়িয়ে 2 কথা বলার পাশাপাশি পিছনে কিন্তু একটা বিতর্ক হয়, অনেকে কথা মাইনাও নেয় না। আসলে অল্প সময়, যে সময় দেওয়া হয়েছে 2:15 রাইট টাইমে জানাজা হবে। তারপরও ওনার কিছু আত্মীয় স্বজন, যিনি কিছুক্ষণ আগে যে বয়ান করছেন, উনি কিন্তু ওনার বাইক না, সম্ভবত উনি নামাজ পড়াবেন। তো পাশাপাশি ওনার কিছু ভাইবাদী যা আছেন, 2 কথা বলতে হয় সময়ের ভিতরে, সংক্ষিপ্ত আকারে আসলে যতটুকু সম্ভব হয় শেষ করবেন। আমি আপনাদেরকে বলবো, বাজারে দোকানদারি করছে, দোকান বাকি বাকি থাকতে পারে। ওনার 3টা ছেলে, 3টা ছেলে বিদেশে আছে, 3জন ছেলে কিন্তু এগুলো দেওয়ার মতো ক্যাপাসিটি আছে। এগুলো আপনার মাথায় রাখবেন। উনি কোনো ভুল ত্রুটি করলে এটা আপনারা ক্ষমা করে দিবেন। পাশাপাশি ওনার পরিবার পরিজন যেখানে আছেন, সকলের জন্য দোয়া করবেন। আসলে আমরা দোয়া করি, আল্লাহ যেন ওনাকে বেয়াস নসিব করেন। যা হোক, কিছু বলার জন্য অনুরোধ করছি না, ইব্রাহিম প্রধান সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে মুর্দার সামনে নিয়ে কোনো অতিরিক্ত কোনো কথা বলা আসলে ঠিক না। আসলে ওনাদের অন্য কোনো কথা না। উনি যিনি আজকে মারা গেছেন, আব্দুল উদ্দিন মিয়া সম্পর্কে আমার চাচা, আসলে আমারে অনেক আদর করত। আমাকে যেরকম ভাবে আদর করত, ঠিক এরকম ভাবে সে আমাকে মানত। আমি যা করতাম তাই সে মানিয়ে নিত। তো আসলে আজকে উনি মারা গেছেন, ওনার জানাজায় আপনারা আসছেন। আপনারা আমার চাচার যদি কোনো ভুল ত্রুটি থাকে এবং আমার চাচার কথায় এবং চলাই, যেহেতু সাথে বাজার, চলাই গিয়া যদি কারো মনে কোনো কষ্ট থাকে, আল্লাহর হস্তে আসলে আমার চাচার পক্ষ হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আপনারা ক্ষমা করে দিবেন, আমার চাচাকে ক্ষমা করে দিবেন এবং আমার চাচার জন্য আপনারা দোয়া করবেন, ওনাকে আল্লাহ ব্যস্ত করে। এবং পাশাপাশি যদি ওনার কাছে কেউ কোনো পানা দানা থাকেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের এটা দিয়া দেওয়ার চেষ্টা করুন এবং দিয়া দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, নির্ধারিত সময়ে নামাজ হবে, জানাজা হবে ইনশাল্লাহ। তো ওনার 2-1 জন আছেন, আসলে কথা না বললেই নয়, কিছু বলতে হবে। হ্যাঁ, বকল গেটে কথা কইব, যাও। এখন আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। আমার যেমন চাচা আত্মীয়, বাবুলও ঠিক সেম আত্মীয়। তো আমাদের কিছু দায়িত্ব কর্তব্য থেকে যা কিছু বলার জন্য অনুরোধ করছি জনাব ওবায়দুল বাবুলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যিনি মারা গেছেন, উনি আমার বাবার আপন ফুফাতো ভাই। শুধু তাই নয়, উনি আমার বাবার বন্ধু ছিলেন। আমি যখন ছোটবেলা দেখতাম, মানে আমার বাবা আর উনি সার্বক্ষণিক একসাথে থাকতেন। রায়পুরা বাজারে গেলে, শ্রীরামপুর বাজারে গেলে একসাথে যাইতেন, একসাথে আসতেন। অর্থাৎ আমার পরিবারের সর্বদাই ভালো মন্দে সে সর্বাত্মক সহযোগিতা করতেন। আমার বাবার আপদে বিপদে উনি এগিয়ে আসতেন। আসলে উনি একটা মসজিদে মুয়াজ্জিনি করতেন, মসজিদের সভাপতি ছিলেন। আমি আজকে উনি মারা গেছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমি আপনাদের কাছে মানে খাস নিয়তে চাবো যে আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আর তার ভুল ত্রুটি যদি থাকে, এগুলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে যে ভালো কাজগুলা করেছে তাদের উসিলায় উনি যাতে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমি আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সময় সংক্ষিপ্ত, মনে কিছু নিয়েন না। 2-1 জন লোক আমাদের রয়ে গেছে। এখানে আমার বাহাদ নাম্বার সাহেব আছেন,
মজিবর ভাই আছেন, হ্যাঁ, আমাদের বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মুসলমান সাহেব আছেন। এখন এই অল্প এক মিনিট করে বক্তব্য রাখার অনুরোধ করছি, জনাব মজিবুর রহমান ভাইকে কিছু বলার অনুরোধ করছি। মনে কিছু নিয়েন না, অল্প দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মরহুমের জানাজায় উপস্থিত মুসলিম আপনাদের কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন উনি হলো আমার চাচা, উনি আমারে খুব আনন্দ বুক করে আমার তার সাথে রাখতেন। আমি সেই অলিপুরা বাজারের মসজিদের মজমি করছেন অনেক দিন যাবৎ। আমি এই মসজিদে এলে আমারে অনেক আদর করছেন, কিন্তু আসলে তার হায়াতে তুলো এই কিছুদিন আগেও মসজিদ নিয়ে একটু ঝামেলা ছিল। আমার এটাকে নিয়ে বলছে, কাহা তুমি আমার এই গ্রামের যে সমাজ ধর্মের যে ফেস্টা লাগে, ফেস্টা বানান তুমি একটু দেখে ভাঙে দেওয়া। পরে আমি সবারই ডাক দিয়েছি, মেম্বার আছে মেম্বারও ডাক দিয়েছি, ডাক দিয়া আসলে সেদিন আর পারছি না, এই সময়ের অভাবে তারও গানের ক্ষুণ্ণ হয়ে গেছে না, আমি ওনার কথাটা আমি রাখতে পারছি না। সেই বিধায় আমি তার জন্য কৃতজ্ঞতা এবং তার জন্য আমি দোয়া করি, তার যে আল্লাহ ব্যস্ত করে সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ। জি জি, এই এখন বক্তব্য রাখবেন জনাব আব্দুল বাসন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যে মরহুম আফসরউদ্দিন মিয়া, উনি আমার মামা লাগে। উনি আসলে আমরা জন্মের পরের থেকে উনি যে মানুষের সাথে চলাফেরা করছে, আমার জানা মতে আমি দেখছি না যে এলার আচার ব্যবহারে কেউ অসন্তুষ্ট হয়েছে এবং এরা কারোর সাথে কোনো দুর্ব্যবহার করে কোনো গন্ডগোল করছে, এই ধরনের আমরা ভাবছি না। আসলে আমরা যদিও ওনার বাইক নয় তাই সমাজ ধর্মে যে অনেক দিন যাবতই আল্লাহ দিলে আমরা আছি।